সম্ভব নয়। দুনিয়ার কোনো সেলিব্রিটি আপনাকে এতটা মূল্যায়ন কখনোই করবে না। তার সামনে আপনার নাম উচ্চারিত হওয়া তো দূরের ব্যাপার। আপনি যে দেশে থাকেন, সেই দেশের নামও হয়তো সে কোনোদিন শোনেনি। বিশ্বাস করুন। অথচ রাজাধিরাজ মহান আল্লাহ তাআলা, যিনি সমস্ত কিছুর একমাত্র অধিপতি, যার শান মান শওকতের সামনে এই জগৎ মহাজগতের সবকিছুই তুচ্ছতি তুচ্ছ, সেই মহামহিম আল্লাহ তাআলা রোজ আমাদের খবর রাখেন। আমরা যখন ফজরের সালাতে দাঁড়াই, তখন একদল ফেরেশতা পৃথিবী হতে আসমানের দিকে যাত্রা করে আল্লাহর কাছে পৌঁছায়। তখন আল্লাহ ফেরেশতাদের কাছে জানতে চান, তোমরা আমার অমুক অমুক বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? তখন ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন, আমরা আপনার অমুক অমুক বান্দাকে সালাতরত অবস্থায় রেখে এসেছি। চিন্তা করুন, সুবহে সাদিকের সময়ে আরামের বিছানা ছেড়ে আমরা যখন মসজিদে এসে ফজরের জামাতে দাঁড়াই, আমাদের মর্যাদা, আমাদের কথা, আমাদের অবস্থানের বর্ণনা তখন ৭ আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আমরা কি চাই না আমাদের নাম রোজ, রোজ আরশের আজিমে উচ্চারিত হোক? আমরা কি চাই না আমাদের নাম রোজ, রোজ ফেরেশতারা আল্লাহর কাছে বর্ণনা করুক? দুনিয়ার সেলিব্রিটিদের কাছে পৌঁছাতে হলে আমাদের কত কসরত, কত আয়োজন, কত সুযোগের অপেক্ষা করতে হয়। অথচ এই আসমান জমিনে যিনি রাজাদের রাজা, যিনি মালিকদের মালিক, তার কাছে পৌঁছানো কতই না সহজ। কেবল সুবহে সাদিকে উঠুন, নিজেকে পবিত্র করুন, মসজিদে আসুন, একাগ্রচিত্তে সালাতে দাঁড়িয়ে যান। ব্যাস, এমন সহজতর সুযোগ আমরা যারা হেলায় মিস করি, কতই না অভাগা আমরা। ছোট বাচ্চারা যখন মায়েদের কাছে কিছু চায়, তখন মায়েরা বলে, আগে ওটা করো, তাহলেই এনে দেব। ছোটরা মায়ের আদেশ পালন করে। মায়ের আদেশ পালন করা যতখানি না বড় ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার হলো সেই কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার লোভ। জীবনে তো কত কিছু পাওয়ার জন্য স্বাদ আছে আমাদের, তাই না? জান্নাত পাওয়ার স্বাদ কি সেই তালিকায় আছে? আমরা সমস্বরে চেঁচিয়ে বলে উঠব, হ্যাঁ, আমরা জান্নাতে যেতে চাই। নবীজি আমাদের জানাচ্ছেন, আমরা যেন ২ শান্ত সময়ের সালাত আদায় করি। তাহলে আমরা সহজেই জান্নাতে যেতে পারব। ২ শান্ত সালাতের সময় কোনগুলো? সেগুলো হলো ফজর এবং আসর। এই ২ ওয়াক্তে প্রকৃতি থাকে শান্ত, সজীব, নির্মল। আমরা যদি ফজর এবং আসর সালাতে তৎপর হই, আমাদের জান্নাতে যাওয়ার পথ মসৃণ হবে। জান্নাত তো আমাদের জীবনের পরম আরাধ্য। সুমধুর কলকল ধ্বনির নহর, চিরসবুজ উদ্যান, নয়ন জুড়ানো ঐশ্বর্যমণ্ডিত এমন বাগানের বাসিন্দা হওয়ার জন্য আমাদের হতে হবে সুবহে সাদিকের পাখি। যে পাখি রবের স্মরণে জেগে ওঠে, যার কণ্ঠ বেয়ে ঝরে পড়ে রবের মহিমা। ফজর ছেড়ে দিয়ে আমাদের নিজেদের জীবন থেকে দূরে ঠেলে দেই আল্লাহর বারাকা। একবার এক লোক ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহকে বলেন, বারাকাহ বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। লোকটার কথা শুনে হাসলেন। ইব্রাহিম ইবনু আদহাম বললেন, কুকুর এবং ভেড়া চেনো? হ্যাঁ। কোনটার প্রজনন ক্ষমতা কেমন? একটা কুকুর ৭টা পর্যন্ত বাচ্চা দিতে পারে। অন্যদিকে একটা ভেড়া বাচ্চা দিতে পারে বড়জোর ৩টি। তোমার চারপাশে তাকালে ২টির ভেতরে কোন প্রাণীটিকে তুমি সবচেয়ে বেশি দেখতে পাও? ভেড়াই বেশি দেখি। কিন্তু ভেড়া তো এমন এক প্রাণী যাকে নিয়মিত জবাহ করা হয় এবং যার মাংস মানুষ খায়, তাই না? জি। কুকুরকে জবাই করা হয়? কুকুরের মাংস কেউ খায়? না। তারপরেও কুকুরের চাইতে ভেড়ার সংখ্যা দুনিয়ায় বেশি। এর কারণ? এর কারণ হলো বারাকা। ভেড়া রাতে দ্রুত ঘুমিয়ে পড়ে এবং ঠিক ফজরের আগে আগে তারা জেগে ওঠে। ফলে ফজরের সময়ে আল্লাহ যে বারাকা দুনিয়ায় পাঠান, ভেড়া সেটা লাভ করে। অন্যদিকে কুকুর সারা রাত জেগে থাকে, কিন্তু ফজরের ঠিক আগ মুহূর্তে ঘুমিয়ে পড়ে। ফলে ফজরে আল্লাহ যে বারাকা দান করেন, তা থেকে কুকুর বঞ্চিত হয়। এজন্যই ভেড়া কম বাচ্চা প্রসব করে সত্ত্বেও এবং তারা জবেহ যোগ্য প্রাণী হওয়ার পরেও দুনিয়ায় তাদের সংখ্যাটা অত্যধিক।
অন্যদিকে বেশি বাচ্চা প্রসব এবং জবেহ অযোগ্য প্রাণী হওয়ার পরেও দুনিয়ায় কুকুরের সংখ্যা তুলনামূলক অনেক কম। এটাই হলো বারাকা। যারা ফজরে জাগে তারা বারাকাহ লাভ করে জীবনে, সময়ে, কাজে। আর যারা জাগতে পারে না তারা বঞ্চিত হয় এই বারাকাহ থেকে। তাদের কাজে বারাকাহ থাকে না, সময়ে বারাকাহ থাকে না। সর্বোপরি জীবন থেকেও তাদের বারাকাহ হারিয়ে যায়। বারাকা হচ্ছে কত বড় একটি নিয়ামত, তা যে লাভ করে কেবল সেই উপলব্ধি করতে পারে। জীবনে বারাকাহ লাভের জন্য আমরা কি হয়ে উঠতে পারি না সকালবেলার পাখি? সুবহে সাদিকের স্নিগ্ধ শীতল হাওয়ায় মেলে দিতে পারি না নিজেদের ডানা?